90 ভাগ, ঠিক শুনছেন, 90 ভাগ লোক মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় ঠিক সেম ভুলগুলো করে যেটা আমিও এক সময় করেছিলাম। তাই নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এক্সপেন্স রেশিও আর পাস্ট ট্র্যাক রেকর্ড এটা অর্ধেকটা গল্প, আসল গেম তো কোনো অন্য জায়গাতেই আছে। আলফা আর শার্প রেশিও। আলফা বেসিক্যালি দেখায় যে তোমার মিউচুয়াল ফান্ড যে ইন্ডেক্সে আছে সেই বেঞ্চমার্ক ইন্ডেক্সের কম্প্যারিজনে বেশি রিটার্ন দিয়েছে না কম দিয়েছে। সোজা কথায়, যদি কোনো ফান্ডের আলফা বেশি, তার মানে সেই মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্ক ইন্ডেক্সকে বিট করে বেশি রিটার্ন দিয়েছে, ভালো পারফর্ম করেছে। যদি ধরো তোমার মিউচুয়াল ফান্ড 40% রিটার্ন দিয়েছে, কিন্তু সেখানেই যদি তোমার ওই বেঞ্চমার্ক ইন্ডেক্স 50% রিটার্ন দিয়ে থাকে, তাহলে টেকনিক্যালি এখনো তুমি 10% লসেই না আছো। তো সেই জন্য মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার আগে সবসময় হাই আলফা ওয়ালা মিউচুয়াল ফান্ডই সিলেক্ট করো। আর শার্প রেশিও এটা বেসিক্যালি দেখায় যে তোমার মিউচুয়াল ফান্ড কতটা সেফলি তোমার টাকাটাকে ইনভেস্ট করে রিটার্ন দিচ্ছে। ধরে নাও দুটো ছেলে পাহাড়ে চড়, একজন ফুল প্রোটেকশন নিয়ে আর একজন পুরো রিস্ক নিয়ে, তাহলে যখন ল্যান্ডস্লাইড আসবে, মানে যখন স্টক মার্কেট পড়বে, তখন কোন ছেলেটার বেশি ক্ষতি হবে? এক্স্যাক্টলি সেই জন্যই সব সময় হাই শার্প রেশিওর ফান্ডকেই সিলেক্ট করবে।